ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন এই জামানায়
تشريفا للرحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الله 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 لا إله إلا هو الله 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 لا إله গুনাহগারের গুনাহ জরে দুরূদে আপনার রোজ হাসরে পার করিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আপনার জন্য সৃজন হইল তামামে জাহান কে আছে আর আপনার মতো কে আছে আর আপনার মতো এ বিশ্ব মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমরা শাওয়াল মাসের প্রথম শুক্রবার আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার বসার ইমানি আলোচনা শোনার তৌফিক দান করছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে কাটাইছি। ঈদুল ফিত্রের মাধ্যমে আমরা রোজা ভঙ্গ করছি। শাওয়াল মাসের আজকে প্রথম শুক্রবার। আল্লাহর নবী ফরমায় যে শাওয়াল মাসে 6টা রোজা রাখব, রমজান শরীফ রোজা রাখার বাদে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখব, আল্লাহর নবী ফরমান পরিপূর্ণ 1 বৎসর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 10 বৎসরের খাদিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়
যে শাওয়াল মাসে 6টা রোজা রাখব, আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের শাস্তি তথা জাহান্নামের শিকল থেকে তার রেহাই দিবা। সুবহানাল্লাহ। যে এই শাওয়াল মাসে 6টা রোজা রাখব, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শিকল থেকে, জাহান্নামের জিনজির থেকে তারে আল্লাহ কিতা করবা, মুক্তি দিবা। তো এই শাওয়াল মাস আমাদের মাঝে আগমন করছে। আজকে হলো শাওয়াল মাসের 4 তারিখ। তবে এই শাওয়াল মাসের রোজাটা কত তারিখের ভিতরে রাখতাম? যদি কেউ 15 তারিখের ভিতরে রাখে সব আলাদা। যদি কেউ চান্দর 14-15 তারিখের আগে রাখেন, সব কতটুকু পাইবা? আল্লাহর নবী ফরমায়েন যে চান্দর প্রথম দিকে যেই মানুষে শাওয়াল মাসে রোজা রাখলো, সে বদরের প্রান্তর সাহাবী হল শহীদ হইয়া যে সওয়াব পাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমান সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। কত মায়া করছেন আল্লাহ আমাদের। জি, ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখতে পারতাম না। এখন সময়, এখন রোজা রাখতে। কেউ যদি মনে করেন যে সারা রমজান মাস রোজা রাখছে, ঈদের দিনও রাখিলে, তাইলে আপনার ঈদের দিন রোজা রাখা হারাম। বছরে 5 দিন রোজা রাখা হারাম। বছরে 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিন আর জিলহজ মাসের 3 দিন, এই হইল 5 দিন। 10, 11, 12, 13। 2 ঈদ বলতে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। 11, 12, 13 জিলহজ মাসের 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই মোট 5 দিন রোজা রাখা হারাম। এর বাদে আপনি সারা বছর রোজা রাখার সমস্যা নেই। তো এখনো যারা মনে করুকা রোজা রাখার ইচ্ছা করেন, মাত্র চান্দর 4 দিন আজকে যা 15 তারিখ বাক্কা সময়, এখন এই রোজাটা কিলা রাখতা, এই রোজাটারে একাধারে না রাখিয়া মাঝে 1 দিন 2 দিন গ্যাপ দিয়া রোজা রাখতা। খেলে বলে এই শাওয়াল মাস খ্রিস্টান হলে একাধারে রোজা রাখে, এই শাওয়াল মাস খ্রিস্টান হলে একাধারে রোজা রাখে, তাই মুসলমান হলে এই মাস রোজা রাখবা 1 দিন 2 দিন গ্যাপ দিয়া দিয়া। এই যে রোজা 15 তারিখের ভিতরে রাখলে, আল্লাহর নবী ফরমাইরা চাঁদের প্রথম দিকে রাখলে বদরের প্রান্তর সাহাবায়ে কেরাম হল শহীদ হইয়া যে সওয়াব পাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমান সওয়াব করে দান করবা। অন্য হাদিস শরীফের মাঝে আল্লাহর নবী ফরমায়েন যে শাওয়াল মাসে 6টা রোজা রাখবো, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1000 নফল রোজার সওয়াব তার দান করবা। সুবহানাল্লাহ। একটা রোজার বিনিময়ে 1000 নফল রোজার সওয়াব আল্লাহ তার দান করবা। যদি সম্ভব হয় তাইলে আমরা রোজাগুলা রাখতাম। যদিও রোজাগুলা নফল, কিন্তু অনেক সওয়াব। আমরা অনেক মা বোন রাখল, কারণ এই মাসে রোজা রাখা সহজ। 1 মাস রোজা রাখছেন, এই 6টা রাখা সহজ, কারণ এই 1 মাসের ঠেলাই 6টা রাখা যায়। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সকলরে লইয়া বয়ান দিলা। ওই সময় একজন যুবতী মহিলা আল্লাহর নবীর দরবার আইসেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মাও নাই, বাপও নাই, ভাইও নাই, বইনও নাই, আমি শুধু দুনিয়ার মাঝে একলা। আমার আর দ্বিতীয় কেউ নাই, আমি দুনিয়ার মাঝে একলা। আল্লাহর নবী বুঝলা এই যুবতী মহিলাটার এখন বিবাহ শাদীর দরকার।
সাহাবা একরাম আল্লাহর নবী ফরমাইন খেয়া সহিব যুবতী মহিলাটারে বিয়া করবাই। সাহাবা একরাম মাঝে হাত উঠাইছে, মহিলারে ডাক দিয়া আল্লাহর নবী ফরমাইন এবার তোমারে আমার সাহাবা একরাম বিবাহ করতে রাজি, তুমি যদি মতামত দেও। মহিলা ইয়া রাসূলুল্লাহ আমার কিছু কথা আছে, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু কথা আছে। যে কথাটা হইল আপনার সাহাবী হলে খালি কইলেও যে আমি বিয়া বই যে মহিলা না, আপনার সাহাবী হলের মাঝে যার কাছে 3টা গুণ থাকবো আমি তারে বিবাহ করব। আপনার সাহাবী হলের মাঝে যার কাছে 3টা গুণ থাকবো আমি ওই সাহাবীরে বিবাহ, ওই সাহাবীর কাছে বিবাহ বইতে রাজি। আল্লাহর নবী ফরমায় তোমার এই শর্তগুলা কি কাজ, এই 3টা গুণ না থাকলে বিবাহ করতে না। মহিলা এখন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদের মাঝে 3টা গুণ যদি থাকে আমি আপনার সাহাবীরে বিবাহ তার কাছে বইতে দ্বিধাবোধ করতাম না। ইয়া রাসূলুল্লাহ প্রথম নম্বর গুণ হইল আপনার যে সাহাবীর কাছে আমি বিবাহ বইব তার প্রথম নম্বর গুণ হইল প্রতিদিন 1 খতম কোরআন শরীফ দেওয়া লাগবে। কোরআন শরীফের একটা খতম প্রতিদিন দেওয়া লাগবে। যে সাহাবী প্রতিদিন কোরআন শরীফের একটা খতম দিবা আমি তারে বিবাহ করতে রাজি। ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর গুণ হইল আপনার সাহাবীদের মাঝে যেই সাহাবী সারা বছর রোজা রাখবা আমি তারে বিবাহ করতে রাজি হইব। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর গুণ হইল আপনার যে সাহাবী এশার নামাজের বাদ থেকে শুরু করিয়া ফজরের আগ পর্যন্ত নফল নামাজ পড়িয়া কাটাইবা আমি তারে বিবাহ করতে রাজি হইব। এই 3টা গুণ যদি আপনার সাহাবীর মাঝে থাকে আমি তার কাছে বিয়া বইতে কোনো দ্বিধাবোধ করতাম না, আমি তার কাছে বিবাহ বইতে সম্মতি দিলে। আল্লাহর নবী ফরমায় রে আমার সাহাবী হল খার মাঝে 3টা গুণ আছে। যেই ব্যক্তি সারা রাত নফল নামাজ আদায় করবায় প্রতিদিন একটা খতম কোরআন শরীফের একটা খতম দিবায় সারা বছর রোজা রাখবায় এমন 3টা কাজ করো যার মাঝে 3টা গুণ পাওয়া যাইব এই মহিলা তারে বিবাহ করবা, তার কাছে বিয়া বইবা। একজন সাহাবী হাত উঠাইছে। আল্লাহর নবী সাহাবী কখনো মিথ্যা কথা কইন না। আল্লাহর নবী ফরমাইন আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবী হল আকাশের তারকার ন্যায়। যেইভাবে আকাশের তারকার মাঝে কোনো কলঙ্ক নাই আমার সাহাবায়ে একরামের মাঝে কোনো কলঙ্ক নাই। সাহাবায়ে একরামের সার্টিফিকেট স্বয়ং আল্লাহর নবী দিছেন, স্বয়ং আল্লাহর নবীর স্বয়ং আল্লাহও দিছেন। আল্লাহ কইরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে একরামের উপরে আমি খুশি, তারাও আমার উপরে খুশি। এবং সাহাবী মিশা মাতার কোনো প্রশ্নই উঠে না। সাহাবী কইরা ইয়া রাসূলুল্লাহ 3টা আমল আমার মাঝে আছে। ওই মহিলার সম্মতিতে আল্লাহর নবী খুতবা দেন, সাহাবীর সাথে মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দেন। ওই নববধূরে সাহাবী বাড়িতে লইয়া যায়। আল্লাহর নবীর সাহাবী এশার নামাজ মসজিদে নববীর মাঝে পড়িয়া বাড়ির দিকে রওনা দিছেন। আর এইদিকে বিবিও এশার নামাজ পড়িয়া যায়, নামাজ বিছাইয়া অপেক্ষা করা যে আমার স্বামী আইবা, আইও তাই নফল নামাজ পড়তে লাগি যাবা। 2টা মুসল্লা বিছাইয়া এক মুসল্লার মাঝে বিবি বইয়া বাড়ছাইরা স্বামী আইবা, স্বামী আইয়া অপর মুসল্লাত নামাজও খালইবা।
দেখা যায় বিবির ধারণাটা উল্টে গেছে, পাল্টে গেছে। বিবির ধারণা আছিল স্বামী আমার সাথে সাথে নামাজের মাঝে খাড়া হয়ে যাবা। দেখা যায় নামাজও খাড়া হয়ে বিস্তার গেছেন কি বিবি মনে মনে ভাবছেন আজকে হয়তো আমরা জীবনের প্রথম রাত, আজকে আমরা বাসর রাত, হয়তো প্রথম রাইতর লাগে তাই নামাজ পড়তা না, একটা যাই হোক আমি বাদ দিলে, বিবিও বাদ দিলেই। প্রথম শর্ত শেষ। দ্বিতীয় শর্ত হইল সারা দিন রোজা রাখবা, সারা বছর রোজা রাখবা। দেখা যায় আল্লাহর নবীর সাহাবী রোজা না রাখিয়া দিনের বেলায় পান খররা খাবার দাবার খাইরা। বিবিয়ে ভাবছেন হয়তো বা আজকে প্রথম দিন লাগি রোজা রাখছেন না, তো হয়তো আগামীকাল থেকে রাখবা। দেখা যায় আল্লাহর নবীর সাহাবী প্রতিদিন কোরআন শরীফের খতম দেওয়ার কথা, কোরআন শরীফের খতম দেওয়া দূরের কথা, কোরআন শরীফ হাতের মাঝে লইন না। মহিলা বাবন যে আল্লাহর নবীর সাহাবী তো মিশা মারতাম না, তাইলে তিনোটা শর্ত দেখা যায় তার মাঝে নাই। তাই দুঃখা দিয়ে আমারে বিবাহ করলাম, আল্লাহর নবীর দরবারে অভিযোগ করল। এইভাবে একদিন দুই দিন কিছুদিন অতিবাহিত হওয়ার বাদে আল্লাহর নবীর দরবারে গিয়া বিবি অভিযোগ দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যে তিনটা শর্তের বিনিময়ে আপনার সাহাবীর কাছে বিবাহ বইতে রাজি হইছিলাম, তিনটা শর্তের মাঝে একটা শর্ত আপনার সাহাবীর মাঝে নাই। ইয়া রাসূলুল্লাহ, উপায় কি? আল্লাহর নবী ওই মহিলার স্বামীর ডাক হইল। আল্লাহর নবী ফরমাইল, ওর সাহাবী, তোমার বিবি আমার কাছে অভিযোগ করছেন তিনটা শর্তের মাঝে, তিনটা গুণের মাঝে একটা গুণ তোমার মাঝে নাই। তাইলে তোমার বিবির অভিযোগ সত্য কি না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির অভিযোগও সত্য, আমার গুণগুলো আছে, আমি গুণগুলা পালন করি, এটাও সত্য। অভিযোগটা দিছেন, যেটা দেখছেন আপনার কাছে অভিযোগ করছে, এই যে তিনটা গুণের কথা আমি আপনার কাছে স্বীকার করছি, তিনটা গুণ আমার মাঝে আছে। মহিলা এখন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন হইল আমার জীবন যাত্রা শুরু হয়েছে, একটা দিনও আমি দেখছি না এই তিনটা শর্ত পালন করতে, তাই না একটাও পালন করেন না। কোরআন শরীফের খতম দেওয়া দূরের কথা, আমি একদিনও কোরআন শরীফ হাতে লইতে দেখছি না। রোজা রাখা দূরের কথা, প্রতিদিন খাবার দাবার করেন, এরপরে তাই সব নামাজ পড়িয়া নফল ইবাদত বন্দী করতে দূরের কথা, তাই নাইয়াও ঘুমাই যায়। এখন অভিযোগটা আমি আপনার কাছে দিলাম, আপনি আমার স্বামীর কাছ থেকে জানবা, এখানে এগুলা পালন করেন না, আমার এখানে মিথ্যা কথা বিয়া করলাম। আল্লাহর নবী প্রশ্ন করেন, ও আমার সাহাবী, তোমার বিবি কইরা আদায় করো না, তিনটা গুণ তোমার মাঝে নাই, আর তুমি কইরাই তোমার কাছে আছে, তাইলে আমারে বুঝাইয়া পৌঁছাই কেমনে আছে? সাহাবিয়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান মুবারক থেকে আমি শুনছি, যদি কোনো মানুষে প্রতিদিন 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করিলাই, আপনি নবীর জবান মুবারক থেকে শুনছি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে মহান মালিক মাওলা এক খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন 3 বার সূরা ইখলাস পাঠ করি, যদি আপনি নবীর জবানের কথা সত্যি হয়ে থাকে, তাইলে কওকা, ইয়া রাসূলুল্লাহ, আমি এক খতম কোরআন শরীফ দেই কিনা? আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তুমি কোরআন শরীফ খতম দাও। মহিলা এখন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে রোজা এখানে রাখেন না? সাহাবিয়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান মুবারক থেকে আমি শুনছি, যদি কোনো মানুষে শাওয়াল মাসে 6টা রোজা রাখিলাই, ইয়া রাসূলুল্লাহ, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তারে দান করিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শাওয়াল মাসে 6টা রোজা রাখছি, আমি তো 1 বছর রোজা রাখার সওয়াব পাইলেছি,
নবী গো আপনার জবানের কথা যদি সত্য হইয়া থাকে, আমি তো শাওয়াল মাসে রোজা রাখছি, আপনি নবী হইয়া দেও আমি 1 বছর রোজা রাখার সওয়াব পাইছি কিনা? আল্লাহ নবী ফরমায় না, তুমি তো 1 বছর রোজা রাখার সওয়াব পাইছো, তাইলে নফল নামাজ পড়ার কথা আছিল, পড়েন না। এই সাহাবীর ঘটনাটা হওয়ার উদ্দেশ্য হইল শাওয়াল মাস আমরার মাঝে আগমন করছে, আমরা যদি সম্ভব হয় শাওয়াল মাসে 6টা রোজা রাখতাম। আর চান্দর প্রথম দিকে রাখলে কি হইব বলে বদরের প্রান্তর যে সকল সাহাবী হল শহীদ হইয়া সওয়াব পাইছেন, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখার কারণে, চান্দর প্রথম দিকে রোজা রাখার কারণে আল্লাহ সমান সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। মহিলা এখন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী প্রতিদিন এশার নামাজ পড়িয়া ঘুমাই যায়, সারা রাত ঘুমাইন, আর ফজরের সময় উঠিয়া মসজিদের মাঝে আয়। তাই 3 নম্বরটা কোন সময় পালন করলাম? আল্লাহর নবীর সাহাবী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান মুবারক থেকে আমি শুনছি, কোন মানুষে যদি এশার নামাজ পড়িয়া ঘুমাই যায়, রাত্রের অর্ধেক অংশ তার আমল নামার মাঝে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মসজিদে নববীর মাঝে আপনি নবীর পিছনে এশার নামাজ আদায় করিয়া ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান মুবারক থেকে আমি শুনছি, যদি কেউ ফজরের নামাজ আদায় করিলায়, রাত্রের বাকি অংশটা তার আমল নামায় নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এশার নামাজ আপনার পিছে পড়িয়া ঘুমাই, আর ফজরের নামাজ আপনি নবীর পিছনে মসজিদে নববীর মাঝে আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবানের কথা যদি সত্য হইয়া থাকে, আপনি কওকা, আপনি নবী তো জানাইয়া দিছেন, কেউ যদি এশার নামাজ আর ফজরের নামাজ পড়িলায়, সারা রাত্র যদিও ঘুমাইয়া যায়, নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তার আমল নামাত দান করেন। আল্লাহর নবী ফরমান, আমার সাহাবী যদি এশার নামাজ এবং ফজরের নামাজ পড়িয়া থাকো, তাইলে আল্লাহ অবশ্যই অবশ্যই সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব তোমার আমল নামায় দান করবা। আমরা ফজরের নামাজ পড়তাম কিতা, আমরা এই সময় ঘুমে যাই, রাত 2টা 3টার সময় ঘুমাইলাম, ফজরের কেমনে যায় কোনো খবর নাই। ইনো খালি ইয়ং নাই না, মুরব্বী হলেও আসেন। কয়জন মুরব্বী হলে ফজরের নামাজ পড়েন? কয়জন মুরব্বী হলে ফজরের নামাজ পড়েন? রমজান শরীফ অনেকে টেকিয়া পড়ছেন, ফটাকাইয়া ঘুমাইতা কিলা, আচ্ছা ফজরের নামাজটা পড়িলে অনেকে টেকিয়া পড়ছেন, রমজান শরীফ গেছে কি যেহেতু আর খবর নাই। আল্লাহর নবীর হাদিসের ভাষা হইল, কেউ যদি এশার নামাজ পড়িয়া ঘুমাই যায় আর ফজরের নামাজ পড়িলায়, যদিও সে ঘুমাইব, কিন্তু এই ঘুমটা তার ইবাদতের মাঝে আল্লাহ লিখে দিলেই। তো আমি যে আয়াতে করিমা পড়ছিলাম, আল্লাহ কইরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ কইরা ঈমানদার যারা আল্লাহর এবং আল্লাহর রসুলের বিশ্বাস করে, ঈমানদার তারা যারা আল্লাহর এবং আল্লাহর রসুলের বিশ্বাস করে। আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, আল্লাহর হাবিবের উপরে ঈমান আনছি, নবীর উপরে ঈমান আনছি। আমরা মক্তবা পড়ছি ছোটবেলায়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। ইনামাজ আল্লাহ আমরা 7টা জিনিসের উপরে ঈমান আনছি। 1 নম্বরে কিতাব বলে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনছি। ওয়া মালাইকাতিহি, যত ফেরেশতা আছেন সব ফেরেশতাদের উপরে ঈমান আনছি। ওয়া কুতুবিহি, আসমানি যত কিতাব আছে সব কিতাবের উপরে ঈমান আনছি। ওয়া রুসুলিহি, যত নবী রাসূল দুনিয়ার জমিনে আইছেন সবরে আমরা বিশ্বাস করছি। তো মানি কারে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানি,
আর সমস্ত নবী রাসূল দুনিয়ার জমিনে আইছেন, এটা আমরা বিশ্বাস করি। ইমানদার কারা? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কিতা করব, বিশ্বাস করব, এর বাদে আল্লাহ কইরা। এই বিশ্বাসের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো না। আল্লাহ এবং আল্লাহর নবীরে যে আমরা বিশ্বাস করছি বা কর্ম, এর মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো না, তারা হইল ইমানদার। আমরা যদি দ্বিধাদ্বন্দ্ব না করিয়া থাকি যে আল্লাহর এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আমরা ঈমান আনিয়া থাকি, যদি আমরা পরিপূর্ণ ইমানদার হইয়া থাকি, তাইলে কখনো রোজা ছাড়া সম্ভব নয়। যদি পরিপূর্ণ ইমানদার হইয়া থাকি, কখনো নামাজ ছাড়া সম্ভব নয়। যদি পরিপূর্ণ ইমানদার হইয়া থাকি, কখনো আরেকজনের হক নষ্ট করা সম্ভব হইতো না। এখন আপনি আমি চিন্তা করার দরকার, আমি আল্লাহ মানি, নবী মানি, কিতাব মানি, ফেরেশতা মানি, আখেরাত মানি, মরিজি ওইখান বিশ্বাস করি, মরার পরে আবার যেতে হইব ওখানেও বিশ্বাস করি, আখেরাত মানি, মানলাম যদি, বিশ্বাস করলাম যদি, আখেরাতের দিন, আখেরাতের যে হাসরের ময়দান, পরকালে যে আল্লাহর কাঠগড়াত হাজির হওয়া লাগবো, আল্লাহর সামনে যে হাজির হওয়া লাগবো, এই ডর যদি আমরা অন্তর না থাকে, তাইলে আপনি আমি কি জাতর ইমানদার? আর এই ডর যদি আপনার আমার অন্তরে ঢুকি যায়, আপনি আমি কখনো নামাজ ছাড়া সম্ভব হইতো না, কখনো রোজা ছাড়া সম্ভব হইতো না, কখনো আরেকজনকে অন্যায়ভাবে আঘাত করা সম্ভব হইতো না, আরেকজনের হক নষ্ট করা সম্ভব হইতো না। আর এইগুলা আমরার দ্বারা যদি ওইয়া থাকে, তাহলে আপনি আর বিচারের দরকার না, মনে করেন যেন আপনি পরিপূর্ণ ইমানদার না। যদি নামাজের সময় নামাজ পড়তে ভালো লাগে না, রোজার সময় রোজা রাখতে ভালো লাগে না, আরেকজনের হক মারিয়া খাইতে ভালো লাগে, আরেকজনকে অন্যায়ভাবে আঘাত করতে ভালো লাগে, মনে করেন যেন আপনি আমি পরিপূর্ণ ইমানদার হইতাম পারছি না। যদি পরিপূর্ণ ইমানদার হইয়া থাকি, আল্লাহর ডর ভয় অন্তরে তাকিয়ে থাকে, নামাজ তরক করা সম্ভব নাই, রোজা ছাড়া সম্ভব নাই, আরেকজনের হক নষ্ট করা সম্ভব নাই, জুলুম করা সম্ভব নাই। এখানে বলি আমি আল্লাহরে ডরাই, আল্লাহ সব কিছু আমার আল্লাহ দেখলা, আল্লাহর সামনে আমি হাজির হলাম। এরপরে কই আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে আমরা বিশ্বাস করবো, এর মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো না। এর বাদে কইরা তারা হইল ইমানদার। সুম্মা লাম ইয়াতুবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ। তারা কিতা করব? জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করব। জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করব। এই যে ঈদের দিন গেল, ফিতরা আমরা উপরে ওয়াজিব। কয়জনে ফিতরা ঠিক মতো আদায় করছেন? কয়জন দনিয়ে গরিব করে ফিতরা ঠিক মতো দিছেন? কেউ আসেন কিসমিস দিয়াও দেওয়ার উপযুক্ত, এন দিছেন কিতা বলে একবারে মধ্যবিত্ত যেটা দেয় 75 টাকার 8 টাকা দিছেন। কেউ আসেন একবারে উচ্চ স্তরের যে ফিতরা 2310 টাকা, একটা দেওয়ার উপযুক্ত, তাই টুকাইছেন 300 টাকা দিয়ে কোনো সুরতি বাঁচা যায়, একটা দিয়ে দেওয়ার চিন্তা করছেন। ও যে তাই যেই জিনিসের যেইটার উপযুক্ত একটা না দেওয়ার কারণে তাই কৃপণকর খাতার উপর নাম লেখা হইব। কৃপণকর অবস্থা কি তা আল্লাহর নবী কইছেন, আমি মেয়ারাজের রজনীতে মেয়ারাজও যাওয়ার বাদে আমি জাহান্নামের মাঝে দেখলাম একগুলো মানুষ সারা উলঙ্গ, এরা লজ্জাস্থানটা কিছু কাপড় দিয়ে, কাপড়ের মতো আবরণ দিয়ে ডাকিয়া রাখা হয়েছে, কাপড় দিয়ে ডাকিয়া রাখা হয়েছে। সামনে যা খায় তা খায়, এরা পেট ভরে না। ইট ফাইলে খায়, পাথর ফাইলে খায়, মাটি ফাইলে খায়, যা পায় তা খায়, কিন্তু পেটর খিদায় আর নিবারণ হয় না। আল্লাহ নবী ফরমায়, আমি জিবরাইল রে প্রশ্ন করলাম, ও ভাই জিবরাইল, তারা খারা, এরার এমন অবস্থা খেনে, এরার শাস্তিটা এমন ওইখানে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হলোর মাঝে তারা যারা দুনিয়ার জমিন সম্পদ জমাইয়া রাখতা, গরিব হইবার বয়ে আল্লাহর রাস্তা খরচ করতারা,
যারা আল্লাহর রাস্তাত খরচ করতা না, গরিব মিসকিন অসহায় করে দিতা না, গরিব ওই জীবার বয়ে এরারে আল্লাহ এমন শাস্তি দিয়া। বর্তমান সমাজের ৯৯ জন ধনী হল আল্লাহর কাঠগড়াত আটকা পড়বা। কয়জনে সম্পদের জাকাত হিসাব করিয়া দিরা? কয়জনে আমার ৪০ লাখ টাকা আছে, লাখো ২৫০০ করে হিসাব করিয়া কয়জনে দিরা? ৪০ লাখ টাকার জাকাত পাক্কা আইব, এই কত টাকা দিলে আমি আস্তে আস্তে গরিব হয়ে যাব। দেখা যায় এতে ব্যাংক হলে রেখে দিলাম, মাসে মাসে লাভ আইল, অন্তাকে আমিও কিছু খাইলাম আর গরিব ওরে কিছু দিলাম। সুদ যে খাইব, যে দিব, যে সুদর হিসাব নিকাশও সাক্ষী থাকবো, সমান গুণার অধিকারী হইব। সবচেয়ে নিম্ন স্তরের গুণা কিতা? সুদের সবচেয়ে ছোট গুণ হইল কাবা শরীফের সামনে আপন মার সাথে ৭০ বার জিনা করলে যে গুণ হইব, সুদগুলোর সর্বনিম্ন গুণ হইল একটা। ৭২টা গুণার মাঝে সর্বনিম্ন গুণ হইল একটা। আল্লাহ কইরা ইমানদার তারা যারা জান মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করে। সাহাবা একরাম হলে কিলা জিহাদ করছে? মুতার ইতিহাস দেখো, মুতার প্রান্ত আল্লাহর নবী ৩ জন সেনাপতি বানাইছেন। সর্বশেষ সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিহাদের ময়দানও জাফর ইবনে আবি তালিব যখন শহীদ হয়ে গেছেন, সেই সময় কিতাবের মাঝে লেখেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খেজুরের টুকরা মুখো দিতা। খেজুরের টুকরা মুখো দিবা, এমন সময় ডাকাইছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এখন তোমার সেনাপতি হওয়ার ফালা, তোমার আগে ২ জন সেনাপতি আসলে এরা শহীদ হয়ে গেছেন, এখন তুমি সেনাপতি হইবা। আমরা হইলে কিতা হইলাম, রাখবে বা এই ২ দিনে বইছি খাওয়াত বা ৩ দিনে খাওয়াত বইছি বা সকালে খাইছি না, রাখ আমি এখন মাদান হয়ে গেছে, খেজুরটা খাইলে এরপরে জিহাদে যাই মনে। আমরা হইলে তোলা কইলাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফরমাইন, খেজুরের টুকরাটা সাথে সাথে হাতটা কি ছাড়ি দেই না রাখেন। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি বুঝি এখনো দুনিয়া লইয়া ব্যস্ত, তোমার সাথী ভাই এখন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন, তুমি বুঝি এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, আর তোমার সময় নাই, তুমি এই মুহূর্তে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। খানি মুখো দিবা, এমন সময় খানি মুখো না দিয়া ছাড়ি দিছেন, পালাই দিছেন। বদরের প্রান্তরের ইতিহাস, বদরের যুদ্ধের ইতিহাস আমরা কমই বেশি সবেও জানি। মুসলমান হল উপাস ৩১৩ জন, আর কাফির হল ১০০০-এরও বেশি। তখন আল্লাহ মুসলমান ইমানে বলিয়া নাসলা, ইমানদার ইমানের পাওয়ার আসিল বিদায় আল্লাহ এরারে যদিও উপাস আসলা, অস্ত্র শস্য আসিল না, গুড়া আসিল না, বালা পোশাক আসিল না, বালা খানি আসিল না, তারপরেও আল্লাহ মুসলমান করে সাহায্য করছেন। আজকে এত মুসলমান থাকা সত্ত্বে আল্লাহ এখানে সাহায্য করেন না। আমরা নামে মুসলমান, কাজে ইহুদি খ্রিস্টান এজেন্ট বাস্তবায়িত করলাম। নামে আমরা মুসলমান, যদি কাজে মুসলমান হইতাম তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করতাম। আমরা যদি নামে মুসলমান না হইয়া কাজে মুসলমান হইতাম তাইলে আমরারে আল্লাহ বদরের প্রান্তরে যারা সাহায্য করছিলাম, ওলা আমরারে আল্লাহ আজকেও সাহায্য করতাম। কিতাবের মাঝে লেখেন যে বদরের প্রান্তরেও যে ১০০০ মতান্তরে ৩০০০ ফেরেশতা আল্লাহ দুনিয়ার জমিনে দিছিলা, এরারে আল্লাহ দুনিয়ার জমিনে রিজার্ভ রাখছেন। রিজার্ভ খেনে রাখছেন, তোমরা দুনিয়ার জমিনে থাকবা কিয়ামত পর্যন্ত। আমার নবীর উম্মত হল ইমানদার যদি বিপদ পড়ে তোমরা গিয়া তারে সাহায্য করবে। আমরা যদি ইমানদার হইয়া থাকি অবশ্যই অবশ্যই আল্লাহ আমরা সাহায্য করাইবার ফেরেশতাদের মাধ্যমে। আমরা নামে ইমানদার, আল্লাহকে আমরা সাহায্য আল্লাহর পক্ষ থেকে আয় না। আমি অনুরোধ করবো, রমজান মাসে মোটামুটি মুসল্লি হল সংখ্যা দিলা আসি, শাওয়াল মাসও থাকতো, জিলকদও থাকতো, জিলহজও থাকতো, 12 মাস হলা থাকতো। খালি নামাজ রমজান মাসও ফরজ নাই, নামাজ ফরজ 12 মাস আমরা এটা ফরজে আইন।
বেটা হোক বেটি হোক বালেগ হওয়ার পর থাকি নামাজ হইল ফরজে আইন, নামাজ কখনো তরক করা যাইতো নাই। কারণ আপনি যদি খাড়া হইয়া পড়তে পারেন না বইয়া পড়তে পারেন না হুতিয়া পারেন না, যদি আপনি ইশারায় নামাজ পড়তেন তখনও নামাজ আপনার ছাড় দেওয়া নাই, তখন আপনার নামাজ ছাড় যাইতো নাই, আল্লাহ ছাড় দিছেন না। এত বড় একটা ফরজ আর আমরা অহরহর তরক করলাম, কিন্তু আল্লাহর ভয় আমরার মাঝে নাই, ডর অন্তর নাই। দেখা যায় আমরা যদি দুইজন বই এখানো মুসল্লির গফর যন্ত্রণায় বোঝা যায় ইমাম সাহর ইমামতির যে এই টেলারি নামাজ পড়ে ইমাম সাহর ইমামতি ফেহেলে মর গেছে, কিন্তু তুকাইয়া দেখো গিয়া নামাজ 5 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্ত পড়ই না। মুসল্লিয়ানার মাত ভাল লাগে 1 নম্বর। আমি অনুরোধ করব যুবক ভাই এন্তরে মুরব্বী সাহেব করে রমজান শরীফ আইসেন বছর এসা 5 ওয়াক্ত জেলা পড়ছেন ওলা এই 12 মাস আমরা খালি নামাজ ফরজ, খালি রমজান শরীফও ফরজ নাই। আমি অনুরোধ করবো আজকেও ফজরের সময় মাত্র 2জন মুসল্লি লিয়ে নামাজ পড়ছি, আজকেও ফজরের সময় মাত্র 2জন মুসল্লি লিয়ে নামাজ পড়ছি। হিসাব করলে যদি এতটা গড় হয়ে থাকে 60-65 গড়, একজন করে আইলে তো 60 জন মানুষ, একজন খাম নাই 2জন 3জন বাপুত সব খাম নাই, একজন করে আইলে তো 60 জন মানুষ হয়ে যায় ফজরের সময়। যে মসজিদে 60 জন মুসল্লি হয় এই গাঁর মাঝে আল্লাহর গজব আইতো না, এই গাঁর মাঝে আল্লাহর গজব আইতো না। দেখো যত গরিব গাঁও হয় নাছিল, আমি আমার জানা মতো অত্র এলাকাতে আপনারাও গফরনার সময় যত গরিব গাঁও আছিল আপনি খুঁজ লইয়া দেখো তার মসজিদে 1 কাতার 1.5 কাতার মুসল্লি থাকে সব সময়। তারার আল্লাহর দয়া আইতো না, খারের আইতো। খালি নামে ধনী, এই দক্ষিণ সুরমার মাঝে সবচেয়ে ধনী গ্রাম আপনারা, এখানে আপনারাও জানেন আমিও জানি, কিন্তু খুঁজ করিয়া দেখো কয়জনের মনে শান্তি আছে, কয়জন শান্তিতে বসবাস করা। সব কারো না কারো কোনো না কোনো পেরেশানি আছে, মুসিবত আছে। এই মুসিবতটা কি মুক্তি পাইতে হইলে, এই পেরেশানিতে মুক্তি পাইতে হইলে এই মসজিদের লগে সম্পর্ক লাগাও। আমার আমরুমিয়া সাহেব দুনিয়াত নাই, আর আমরুমিয়া সাহেব এই ধরনের মানুষের যে আল্লাহ মাফ না করতে পারে, যে মানুষের সম্পর্ক মসজিদের লগে, এই মানুষের মসজিদে সুপারিশ করে জান্নাতে লইয়া যাইব। যে মানুষের সম্পর্ক মসজিদের লগে, এই মানুষের জান্নাত মসজিদে লইয়া যাইব। কিয়ামতের দিন মসজিদে সুপারিশ করব। আপনি ট্রেন চড়েন, ট্রেনে আপনি সিলেট থেকে ঢাকা যান, চট্টগ্রাম যান, যেইভাবে ট্রেন চড়েন ডাব্বার পর ডাব্বা, কিয়ামতের ময়দানও বাইতুল্লাহ শরীফ ইঞ্জিল হইব, দুনিয়ার সমস্ত মসজিদ ডাব্বা হইব। জান্নাতে যাওয়ার পারমিশন আল্লাহ দিবা, মসজিদে কইব আল্লাহ যাইতাম নাই, খেনে বলে দুনিয়ার জমিনে যারা সম্পর্ক আমার লগে লাগাইলাছিল এরারে আমরা ভিতরে দেও, এরারে লইয়া আমরা জান্নাতে যাইব। আল্লাহ পারমিশন দিবা। যত মুসল্লি আপনার সম্পর্ক মসজিদের লগে লাগাইলাছিল, এই মসজিদে এই মুসল্লি আপনার মসজিদের ভিতরে ঢুকাইয়া গাড়ি দিয়ে ট্রেন আমরা ছড়ি, এইভাবে মসজিদে সুপারিশ করিয়া মসজিদের ভিতরে ঢুকাইয়া জান্নাতে লইয়া প্রবেশ করব। সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব খালি রমজান শরীফ আর শবে বরাত নামাজ ফরজ নাই, 12 মাস আমরা নামাজ ফরজ। নামাজও মুসল্লি হল আইলে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবে নামাজ পড়াইতে ভালো লাগে, এরাও নামাজ পড়তে ভালো লাগে। আর মুসল্লি না থাকলে মন ভাঙ্গা থাকে। এমন জায়গাতে ইলাম মুসল্লি নাই, একলা একলা নামাজ পড়া লাগে। আমি অনুরোধ করব আমরা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব টাকা ফরজ না বলে এরা থাকতেইব, এরা সুবিধা অসুবিধা এক জায়গাতে আর জায়গায় যাইবা, কিন্তু আপনি মুসল্লি হইতা, আপনার সম্পর্কটা আমার সম্পর্কটা মসজিদের লগে থাকতো। আমার অনুরোধ থাকবো যদি মসজিদের লগে আপনার আমার সম্পর্ক লাগি যায়, তাইলে আপনি আমি দুনিয়ার জমিনও কামিয়াব, পরকালও কামিয়াব। আপনার যদি একজন এমপির লগে খাতির থাকে, বড় একটা অপরাধ করার বাদেও এমপির ঠেলায় আপনি পার হয়ে যাবেন। ময়দানে মাহাসর এমপিও কামে আইতো না, মন্ত্রীও কামে আইতো না, চেয়ারম্যান মেম্বার কেউ কামে আইতো না। আপনি দুনিয়ার জমিনও আল্লাহর নবী ফরমান দুনিয়াও মাজরাতুল আখিরা, আখিরাতের ক্ষেত্রে জায়গা হইল দুনিয়া। দুনিয়ার জমিনে যদি আখিরাতের সামান তৈয়ার না করো, আখিরাত আফসোস করবা। এই আখিরাত আপনি আফসোস না করতা করি মসজিদের লগে সম্পর্ক লাগাইয়া রাখতা, আলিম ওলামাদের লগে সম্পর্ক লাগাইয়া রাখতা। কারণ আলিম ওলামা হলে কিয়ামতের ময়দানে সুপারিশ করবা, হাফিজে কোরআনে সুপারিশ করব, আলিম সাহেবে সুপারিশ করবা, মসজিদে সুপারিশ করব, কোরআন শরীফে সুপারিশ করব, আল্লাহর নবী সুপারিশ করবা,
সাহাবা একরাম হকলে শহীদ হকলে সুপারিশ করবা, ছোট ছোট নাবালিক বাচ্চাকে সুপারিশ করব। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখতাম, যেই কাজ করলে আমরা আখেরাত আমরা ফায়দা হইব, ও কাজটারে আমরা অগ্রাধিকার দিতাম। আল্লাহ আমরা তৌফিক দেউকা। আর যদি সম্ভব হয় এই শাওয়াল মাসের 6টা রোজা রাখতা, আজকে 60 দিন যার, এখন 26 দিন আছে, যদি তার চান্দর 15 তারিখের ভিতরে রাখতে পারেন আলহামদুলিল্লাহ, না পারলে সারা মাসে মিলাইয়া 6টা রোজা রাখার চেষ্টা করবা। আল্লাহ আমরা তৌফিক দেউকা। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আর নাজিম সাহেবের মেয়ে লন্ডন অসুস্থ, তো দোয়া চাইছেন, সবাই দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين। الله আমরা এক মাস রোজা রাখলাম, আমরা রোজা রাখার কবুল ফরমাও। আল্লাহ আমরা পবিত্র শুক্রবারই দিন তোমার সন্তুষ্টির লাগি তোমার ঘরের মাঝে আমরা জমা হইলাম, আমরা জমা হওয়ারে কবুল ফরমাও। 100 লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনা দয়াল নবীজির খিদমত পৌঁছাই দেও। আল্লাহ আমরা যা আলোচনা করলাম ভুল বেয়াদবি মাফ করে দেও। 100 লক্ষ কোটি গুণ বাড়াইয়া দয়াল নবীজির খিদমত পৌঁছাই দেও। আদম আলাইহিস সালাম থেকে লাগাইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ তমামর কবর সব পৌঁছাই দেও, আমরার মাফ করি দেও। আমরার জনম দুঃখিনী মা বাবার মাফ করি দেও। আমরার কবরবাসী মা বাবার কবর সব পৌঁছাই দেও।